কোনো স্টাইলিশ কাটের কথা আসলেই প্রথমেই মাথায় আসে লেয়ার্স কাট। কারণ লেয়ার্স কাটে অনেক বেশি ভলিউম পাওয়া যায় এবং চুলটা অনেক ঘন লাগে দেখতে। আজকে আমরা শিখে নেব কিভাবে 10 মিনিটে একটা লেয়ার্স কাট করা যায়। হাই, আমি অপর্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। গেট রেডি টু লার্ন হেয়ার কাট। ওয়েলকাম টু মাই চ্যানেল বি অ্যান এক্সপার্ট উইথ অপর্ণা। আমি বারবার বলি, সেকশনিং ভীষণ ক্লিয়ার হতে হবে। কানের ঠিক ওপর থেকে ওই কান পর্যন্ত একটা সেকশন, আবার ক্রাস্ট এরিয়াতে কানের এখান থেকে শুরু করে ওই কানের পেছন পর্যন্ত একটা সেকশন। 3টে সেকশনে গার্ডার লাগিয়ে নিয়েছি, আমরা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি একটাই লাইনে। এবং আমি একদম প্রথমে কিন্তু ফাউন্ডেশন কাট করে নিয়েছিলাম, যেটা কিনা আগের একটা ভিডিওতে দেওয়া আছে। আমি লিঙ্কটা এগেন দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। এইবার গার্ডারগুলোকে ধীরে ধীরে আমি ওপর দিকে তুলে একটা একদম সেম লেভেলে সেম লেন্থে করে নেবো, যাতে লেয়ার্সের লেন্থটা ঠিক থাকে। আর নিচে আমি ফাউন্ডেশন কাট করে নিয়েছিলাম, মানে একদম ওয়ান লেন্থ কাট করে নিয়েছিলাম। তো নিচটা আমার বেশি কাটার দরকার পড়বে না, তোমাদেরকে দেখাবো যে একদম গাইডলাইন আমি পেয়ে গেছি নিচে। প্রথমে নিচের লেয়ারটা কেটে নেব, তারপর সেকেন্ড লেয়ারটা কাটবো, তারপর থার্ড লেয়ারটা কাটবো। এই দেখো নিচে আমার গাইডলাইন। আমি এখানে এবার এটা জাস্ট কেটে দেবো। ওনার হেয়ার কিন্তু ভীষণই কম ছিল, হালকা। আমি বিফোরটা তুলে নিতে একদমই ভুলে গেছি। এটা কাটার পর যথেষ্ট ভলিউম এসছে হেয়ারে। এবার নিচের থেকে গাইডলাইন নিলাম, নিয়ে রাবার ব্যান্ডটা ঠিক অতটা অবধি নিলাম, নিয়ে আবার কেটে দিলাম। আমি কাঁচিটা দেখো ভার্টিক্যাল রেখে কাটছি, ওপর দিক করে রেখে। আবার গার্ডার খুলে দিলাম। আবার এখান থেকে একটা গাইডলাইন নিয়ে এই হেয়ারটার সঙ্গে মিলিয়ে নেব। গাইডলাইনটা যতটা অবধি লাগবে ততটা অবধি রাবার ব্যান্ডটা টেনে নেব। এবার ওটাও আমি কেটে নেব। এবং প্রত্যেকটা হেয়ার কিন্তু আমি একদম যেখানে রুট আছে সেদিকে তুলে কেটেছি। এইভাবে কাটিংটা একদম কমপ্লিট হয়ে গেল। এরপর কেউ যদি সামনেটা ছোট করতে চায়, বড় করতে চায়, সেটা সেভাবে করতে হবে। বাট ওটাই তো রিভিউ দেওয়া উচিত যে এত অল্প দিনে এত কারুকার্য হচ্ছে, যেটা আমরা ভাবতেই পারি না। খালি বাবা চুল নেই এগুলো কোথা থেকে এলো চুলটা? সবটা তোমরা নিজেরাই শুনে নিলে, কথোপকথন কী চলছিল, কোথা থেকে আসলো এত চুল, এত ভলিউম। সো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা ট্রাই করো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।